আপনারা কি জায়গাটা চিনতে পেরেছেন? চিনতে না পারলে আমি একটু মনে করে দিই বা চিনিয়ে দিই। এর আগে আমার একটি ভিডিও দেখেছিলেন, ওই ভিডিওতে আমি এই জায়গায় আসছিলাম। আসার পরে আমার পিছনে যে একটা মিনি দ্বীপের মতো দেখা যাবে, আমি কিন্তু মিনি সেন্ট মার্টিন বলেছিলাম। এটা কিন্তু একটা মিনি সেন্ট মার্টিনের মতো অনেকটা দেখা যায় দূর থেকে। তো আমরা ওই দ্বীপে কিন্তু একবারও যেতে পারি নাই পানির কারণে, পানি তার কারণে অনেক বেশি পানি ছিল, যেতে পারি না। কিন্তু আমরা আবারও চলে আসলাম ওই দ্বীপে যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখাবো ওই দ্বীপের ভিতর কি কি আছে। তো চলুন আমাদের সাথে আমরা দেখবো ওই দ্বীপে কি কি আছে। আর এখনও একটু পানি দেখা যাচ্ছে, তারপরও আমরা ওই দ্বীপে ইনশাল্লাহ যেয়ে ছাড়বো, দেখবো ওরা কি আছে। কারণ আমাদের খুবই ইচ্ছা যাওয়া, কারণ এত সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন ভিউটা, মানে একটা মাঝখানে বলতে পারেন এটা যাওয়ার কিন্তু সংযোগ স্থল যেটা বলে, এটা কিন্তু আমরা একটা নিয়ে দেখতে পাচ্ছেন পানি, আর চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মানে বিল। এবার একটা মাঝখানে এই দ্বীপটা অবস্থিত, যার কারণে আমি এটাকে মিনি সেন্ট মার্টিন বলেছি বা মিনি দ্বীপ বলেছি। তো চলুন আমরা ওটাতে যাব। বন্ধুরা, আসলে দুঃখের বিষয় হলো আগেও পানি ছিল, কিন্তু এখনও দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু বুড়ো ধান। অনেক পরে আমরা আসলাম, আর আসার পরও দেখতেছি অনেক বেশি পানি। দেখতে পাচ্ছেন আমাদের পুরো আঁটু সমান পানি। আর এই পানি ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে ওই দ্বীপের ভিতর কী আছে। দ্বীপটা দেখতে এত সুন্দর কেন লাগে, মানে এটাই আমি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখবো। আমি অনেক দিন ধরে আমি আসলে এটা আশপাশ করে আসা হয় না, কিন্তু এবার চলেই আসলাম। সমস্যা নেই বন্ধুরা, আপনারাও আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন ওই দ্বীপে কী আছে। আর দেখেন পানির উপর কী সুন্দর সুন্দর এগুলি বলা হয় পেনা, পেনা। এগুলির মধ্যে মাছের খুবই উপকারিতা, এগুলি মাছদেরকে এগুলি খাওয়ানো হয়। তো বন্ধুরা, অবশেষে বিসমিল্লাহির রহমানির রহিম, অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বীপ বা মিনি সেন্ট মার্টিন, দেখতে পাচ্ছেন। আর আসার পরে এটা চোখে পড়লো, এটা হলো সুন্দর একটি আম গাছ, সম্ভবত এটা 12 মাসে আম গাছ। আম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আম হয়েছে। এই যে একটা দুইটা তিনটা কত, এগুলো গনে খোলা নিয়ে যাবো না। যাই হোক, আমার কাছে অসাধারণ লাগলো এই জিনিসটা, যে বন্ধের মাঝখানে এরকম একটা দ্বীপে এরকম ছোটো আম গাছ, মানে মিনি, আমার কাছে খুবই কিউট লাগলো, অনেক সুন্দর লাগলো। তো চলুন আমরা দেখি আর কি কি আছে এই গাছ এই দ্বীপে। বন্ধুরা, এই দ্বীপে আসার পরে আমি যেটা দেখতে পেলাম, এটা কিন্তু একটা ছোটো মতো একটা পুষ্কনি বা ফাগারও বলে আর কি, আমাদের বাসায় এটাকে ফাগার বলে। এই মানে মূলত এটা সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু কোনোদিন মাছ ছাড়া হয় না। এটা কিন্তু 3 দিক দিয়ে পার কাটা আছে, যেগুলোকে আমরা পার বলি। ওই যে একটা দুইটা তিনটা, 3 সাইডে পার কাটা আছে। এই পার দিয়ে মূলত এই আমাদের যে বিলের মাছগুলি এটাতে আসে। তা আসার পর একটা সময় কি হয়, ওইগুলো আবার বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার পরে এটা 4টা ওই জায়গায় আরেকটা পার কাটা আছে। বাঁধ দেওয়ার পরে মানে সেলু মেশিন দিয়ে এগুলো ফিসা হয়, মানে পানি সবগুলো সরানো হয়। তারপর যে মাছগুলি হয়, এই মাছগুলো হচ্ছে প্রকৃত মাছ, কোনো খাবার লাগে না, কোনো কিছু লাগে না, মানে একদম পিওর মাছ, কোনো ধরনের সমস্যা নাই। আর এই মাছগুলি খেতে আসলে মজা লাগে, মূলত এটা এই জন্যই করা হয়েছে। আর একটা জিনিস কি বন্ধুরা জানেন, এটার মধ্যে কিন্তু প্রচুর ধরনের গাছ আছে। যেমন আম গাছ তো কয়েক ধরনের দেখতে পাচ্ছি, কলা গাছ আছে, আরও কি যে কদম গাছ একটা, যাই হোক আমাদের ঐতিহ্যবাহী কদম গাছ, এটা কিন্তু তেমন একটা দেখা যায় না, প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এই গাছগুলি। এই জায়গায় এসে আমি কদম গাছটাও দেখতে পেলাম। আম গাছও আছে, তারপরে এই কী জানি আকাশি গাছ নাকি, এগুলিও আছে। এদিকে আবার একটা কুডুরা গাছও আছে, মেহগুনি গাছও আছে। আর এটা মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য পাখি, মানে অনেক ধরনের পাখি হয়তো দেখতে পাচ্ছেন, গাছগাছালি কম। কিন্তু বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু দেখাতে পারবো। এরকম বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন প্রাণী আমি দেখতে পাচ্ছি, কিন্তু আবার ভয়ও লাগতেছে। এমন একটা জায়গার মধ্যে হয়তো সাপ কবো থাকতে পারে, যার কারণে আমি এতটা মানে রিস্ক নিতে চাচ্ছি না। এই জায়গায় যেমন এই জায়গায় একটা হেচ্চুয়া, ওই যে একটা কাঠকুরালি পাখি, মানে কলা গাছে কাঠকুরালি পাখি সাধারণত থাকে কাঠ জাতীয় গাছের মধ্যে, কিন্তু কলা গাছে কাঠকুরালি পাখি কী করে এটা সঠিক জানতে চাচ্ছি না। মানে যাই হোক, এটা তারপর আমরা বোঝার চেষ্টা করতেছি, মূলত হয়তো কিছু খাওয়ার চেষ্টা করতেছি আর কি। এটার জন্য হয়তো এই জায়গায় এসে আসার তার প্রয়োজন। অনেক দিনের ইচ্ছা ছিল ওই দ্বীপটা আমাদের এসে আমরা দেখবো কি আছে এটার ভিতর, কিন্তু এসে দেখলাম আসলে আমরা যেটা চাইছিলাম এটাই। অনেক ধরনের পাখিও পেলাম, ভালো লাগলো। প্লাস পুষ্করিণীটা কীভাবে তারা কাজ করে, এটা কেন করা হয়েছে, এটা অনেক ধরনের গাছও আছে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও দেখতে এলে অবশ্যই আমাদের সাথে আপনাদের সবসময় থাকতে হবে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।